গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়না কাস্টমস এবং তাদের কার্যক্রম। সো লেটস গো। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এখান থেকে একটি কার্গো চায়না কাস্টমস এ নিয়ে যাওয়া হয় কাস্টমস ক্লিয়ারেন্স এর জন্য। বাট প্রথমে চলুন দেখে নিই আসলে এই প্যাকেজের মধ্যে কি কি লেভেলিং থাকে। তো দেখতেই পাচ্ছেন KIX, এটা হচ্ছে কার্শো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে কার্গো গুলো এগুলো যাবে হচ্ছে জাপানে। টোটাল 44। ইট মিনস এই যে প্রোডাক্ট গুলো এখানে যে প্রোডাক্টটা আছে এই লেভেলিং এর মধ্যে টোটাল 44টা বক্স আছে। এই বক্সের ওজন হচ্ছে এইটা, জাপানে যাচ্ছে এবং এটা হচ্ছে যখন এই বক্সটাকে প্যাকেজিং করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইট নাম্বার দেখাচ্ছে, এটা উশান এয়ারপোর্ট থেকে যাবে ডেস্টিনেশনে। আর এটা হচ্ছে প্লেট নাম্বার। প্লেট নাম্বার মানে যে গাড়িতে এই প্যাকেজিংটা এসেছে সেই গাড়ির প্লেট নাম্বার হচ্ছে এটা। তো চলুন ভেতরে কি আমরা দেখে নিই কিভাবে প্রোডাক্ট ক্লিয়ারেন্স করা হবে। কার্গো চেকিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ এখানে প্রোডাক্ট চেক করা হয়। প্রোডাক্টের নাম, এইচএস স্কোর এবং কোয়ান্টিটি প্যাকেজ। কাস্টমস অফিসার যদি সেই প্রোডাক্টের প্যাকেজিংটা দেখে এই তিনটা বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ না করে তাহলে সেই প্রোডাক্টটিকে খোলা হয় না। কিন্তু যদি তারা কোনো কিছু সাসপিশিয়াস মনে করে তাহলে সেই প্রোডাক্টটিকেই ওপেন করা হয়। এখানে আরেকটি বিষয় হচ্ছে মেশিনটা কার্গো মেশিনের ভেতর দিয়ে স্ক্যান করানো হয় এবং স্ক্যানিং এর ফলে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই স্ক্রিনের মধ্যে যে কার্গোটি এখানে স্ক্যান করা হচ্ছে সেই কার্গোটি কি প্যাকেজিং আছে এবং সেই প্যাকেজিং এর মধ্যে কি প্রোডাক্ট আছে তা এখানে ক্লিয়ারলি দেখা যাবে। তো সেই ক্ষেত্রে সেই প্যাকেজটাকে ওপেন করা হয় না, কিন্তু যদি সেই প্যাকেজিংটা ক্লিয়ারলি দেখা না যায় সেক্ষেত্রে প্যাকেজিং গুলো ওপেন করা হয়ে থাকে জাস্ট টু মেক শিওর হোয়াটস ইনসাইড।